নানা কর্মসূচিতে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। আবু সাইদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা, জুলাই চেতনাকে ধারণ করে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না, বলেছেন ডাক্তার শফিক। জুলাই হত্যাকাণ্ডের সব মামলার দ্রুত নিষ্পত্তি দাবি নাহিদের। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, বারবার আঘাত হানার চেষ্টা করেছে অপশক্তি, এখনো থামেনি, বললেন মির্জা ফখরুল। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বললেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সারা দেশে পালন হচ্ছে দিবসটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই শহীদ দিবস। আয়োজন করা হয় র্যালি ও আলোচনার অনুষ্ঠান। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার। এছাড়া বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান মন্ত্রী। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। এদিকে শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। ইশরাক হোসেন বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন, জনগণ ফাঁসি দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে, তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছুই করব। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই কারো একক সম্পত্তি নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সে ঘটনার পেরিয়েছে 2 বছর। এর মাঝে আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছে, দেশ পেয়েছে নতুন নেতৃত্ব, কিন্তু স্বজনদের চোখের পানি আজও শুকায়নি। যশ, খ্যাতি, অর্থ চান না তারা, দাবি শুধু ন্যায় বিচারের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। 2024 সালের 16 জুলাই দেশ জুড়ে আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মাঝেই রংপুরে ঘটে যায় ইতিহাসে স্থান করে নেয়া এক ঘটনা। পুলিশের গুলি রুখতে বুক পেতে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। সাহসী এই তরুণের রক্ত ঝরার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষার্থীরা। দেশ জুড়ে বেগবান হয় স্বৈরাচারী সরকারের পতনের দাবি। আবু সাইদের আত্মত্যাগ রচনা করে নতুন এক বাংলাদেশের পথ। রংপুরের পার্কের মোড়ে আবু সাইদের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার যুগান্তকারী ঘটনা আলোড়ন তোলে বিশ্বজুড়ে।
সেদিন অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আবু সাইদ জীবন দিলেও তাকে হারানোর বেদনা আজও তাড়া করে পরিবারকে। তার মৃত্যুর পর পেরিয়েছে 2টি বছর। ওই ছেলে না থাকাতে খুব দুর্বল, আর ছেলের জন্যে অন্তরতে দুঃখ দূর হয় না, শোক সময় বেদনা করে। যে যা বিচার করছে ওটা আমার মনোনীতভাবে হয়ই নাই। তা যাই হোক, যে যাই করছে সেটা যেন অতি দূরত্বে কার্যকর করা হয়, এটা আমার সরকারের কাছে দাবি। বিচারটা আমি দেখিয়ে যেন মরে যেতে পারি। স্বজনরা জানিয়েছেন যশ, খ্যাতি, অর্থ, বিত্ত কিছুই চান না তারা। দাবি শুধু একটাই, আবু সাইদ হত্যার বিচার। যেরকম গোটা বিশ্ব দেখছে আমার ভাইকে যে গুলি করতেছে, ওই রকম যেন ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা যে আদেশ করছে যে ছাত্রক মারো, অকজানি ওই রকম করে ভারত থেকে আনে ফাঁসি দেওয়া হয়, ওই রকম করে মারা হয়। কোনো বিনিময়ের সাথে আবু সাইদ না। আবু সাইদ একটা দেশের গর্ব ছিল, যার কারণে সকলেই এখানে মুক্তি পাইছে। একটা স্বৈরাচার সরকার থেকে আমরা সকলে মুক্তি পাইছি। দক্ষিণ অঞ্চলের মানুষ জানে যে রংপুরে অনেক আবু সাইদকে ঘিরে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো উন্নয়নই হয়নি। আবু সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে সমাজ, রাজনৈতিক ও তাত্ত্বিক কাঠামোতে বিশ্লেষণ করা জরুরি বলে মত বিশ্লেষকদের। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নন, তিনি তারুণ্যের সাহস, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। তার রক্তে জেগে উঠেছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ, যার ঢেউ ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই তার স্মৃতি, মর্যাদা ও আদর্শ সংরক্ষণ শুধু ইতিহাসের দায় নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামাত ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে, জামাত তা কখনোই হতে দেবে না। 2024 না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। 26-এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিদান সঠিক সময় সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কার্যকর সহ জুলাই হত্যাকাণ্ডের সব মামলার দ্রুত নিষ্পত্তি চায় জনগণ। বৃহস্পতিবার দুপুরে দেশের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের 3 মূল দাবি বিচার, সংস্কার ও নির্বাচন, এর মধ্যে শুধু নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার ও সংস্কার এখনও বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে এবং সেই গণভোটের রায় তারা কার্যকর করছে না। জুলাই সনদ তারা মুখে মুখে কার্যকর করবে বলছে, এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা 31 দফার সাথে প্রতারণা করেছে। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করে নাই। ফলে আমরা আশা করব এই 16 জুলাই শুধু জুলাই শহীদ দিবস পালন করলেই হবে না, আবু সাইদকে মুখে মুখে স্মরণ করলেই হবে না। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি, বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে। বারবার আঘাত হানার চেষ্টা করেছে অপশক্তি, সেই চেষ্টা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেবের
রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সম অধিকার ও উন্নয়নে কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, সবার অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। মির্জা ফখরুল বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। এ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে মির্জা ফখরুল রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না, আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখনকার যুদ্ধটা অনেক বড়, এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে দেশের 17টি জেলায় বসবাসকারী 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা এবং রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সরকার কাউকে আলাদা মনে করে না। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। প্রতি বছর $16 বিলিয়ন পাচার করেছে। এভাবে অর্থ পাচার না করলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যার সমাধান হয়ে যেত। যেগুলো সমাধানযোগ্য সরকার পর্যায়ক্রমে সেগুলো আগে সমাধানের চেষ্টা করছে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একটা মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটোপাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় 1,500 বলা হলেও এই সংখ্যা প্রায় 2,000। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় তারকা মেসির জয়। রাজধানী ঢাকায় আকাশী সাদা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। 90 মিনিটের খেলায় মেসিদের অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ড কুপোকাত। সমর্থকদের আশা, টানা দ্বিতীয়বারের মতো কাপ ঘরে তুলবে আলবি সেলেস্তারা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উৎসব উল্লাসের খবর জানাচ্ছেন সৈকত সাদিক। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। রাত 1টায় ম্যাচ, অথচ বুধবার সন্ধ্যার পর থেকেই সরগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রং একটাই, আকাশী সাদা। হাতে পতাকা, মুখে রং, গায়ে তাদের আর্জেন্টিনার জার্সি। ভুবুজেলার বাঁশির শব্দে নিস্তব্ধতা ভেঙে খান খান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তাদের উৎসবে সামিল। হাজারো সাধারণ মানুষ। বড় পর্দায় খেলার আমেজটাই যে আলাদা। ইংল্যান্ডের গোল, পিছিয়ে প্রিয় দল, চোখে মুখে আশঙ্কার কালো ছায়া। 84 মিনিটে ম্যাজিক, সমতায় মেসিরা। মহসিন হলের মাঠ জুড়ে স্বস্তি। ডেডলক ভেঙেছে, আর্জেন্টিনা আরমোড়া দিয়ে জেগেছে। লিড নিতে সময় লাগলো মিনিট 7। আর্জেন্টিনা ভক্তরা নিশ্চিত
ফাইনালে যাচ্ছেন মেসিরা। বারবার আর্জেন্টিনা লেখে প্রত্যাবর্তনের গল্প। আর্জেন্টিনার এমন পারফরমেন্স সমর্থকদের জন্য আসলেই রূপকথা। আমরা খুবই খুশি, খুবই মামা ব্রাজিল কাঁদতেছে, মামা 7 আপ কান্না করে, সিরিয়াসলি কান্না করতেছে। আমরা চ্যাম্পিয়ন জয় হব আমরা। তো ভালো তো লাগবে, মেসি না পাইলে কি হইছে, এই ফাইনালে মেসি পাবে, ফাইনাল কাপটা মেসি নিয়ে যাবে। এই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমরা আজকে জিতেই যাব, তো ফাইনালি উই আর উইন, সো উই আর সো হ্যাপি। শেষ বাঁশি বাজল, উল্লাস আর উৎসবে রঙিন তখন বিশ্ববিদ্যালয় চত্বর, যেন একখণ্ড বুয়েন্স আয়ার্স। ফাইনালে উঠেছে প্রিয় দল, প্রিয় তারকার হাতে আরও একবার দেখা চাই শিরোপা। মেসি কোনো অভিনেতা না, এই মেসি অভিনেতা। ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্য, যেভাবে মাত্র 7 মিনিটের ব্যবধানে দুইটা গোল দিয়ে কামব্যাক করে যেভাবে জিতে এসেছে, সত্যিকার অর্থে আর্জেন্টিনা ফাইনালে আসার কারণে মানুষ একটা বিশ্বকাপ দেখবে। ইংল্যান্ড আসলে ইউরো কাপ দেখতো। সব বাধা পেরিয়ে শেষ ধাপে আর্জেন্টিনা টানা 2 বার শিরোপার একেবারে খুব কাছে। আর্জেন্টিনার সেই স্বপ্ন নিয়ে ঘরমুখো হাজারো দর্শক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মোজাফফর হোসেনের বিরুদ্ধে ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। অভিযোগ আছে, সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনই সে সময় প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, জিয়াউর রহমানকে হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। গণঅভ্যুত্থান দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত অর্জন উল্লেখ করে গণতান্ত্রিক বাংলাদেশ ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে এসব কথা বলেন তিনি। মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সময় দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ভোগ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটাধিকার ও নির্বাচনের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে বলেও জানান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনটি একইভাবে দায়িত্ব পালনে করবে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।